মহিলা যাত্রীদের নিরাপত্তা আরও বেশি জোরালো, মহিলা কামরায় কোনো পুরুষ যাত্রী নয়। পূর্ব রেলওয়ে যাত্রীদের বিশেষত নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী। মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং একটি সুরক্ষিত ভ্রমণের পরিবেশ সরবরাহ করতে অপারেশন মহিলা সুরক্ষার অধীনে একটি বিস্তৃত প্রচার শুরু করেছে। 2024 সালে আগস্ট মাস জুড়ে পূর্ব রেলওয়ের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনে মহিলা কামরায় নিয়মিতভাবে নিখুঁত অভিযান চালিয়েছিল। সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেপ্তার ও বিচার করেছিল। এই এক মাসে রেলওয়ে আইনের 162 ধারায় মোট 1774 জন অপরাধীকে গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না। নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে সেগুলি নিম্নরূপ: ট্রেন এসকার্ট এবং নজরদারি। 12টি মহিলা ইএমইউ স্পেশাল ট্রেন সহ 339টি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন আরপিএফ জওয়ানরা। 74টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। নেটওয়ার্ক জুড়ে 170টি স্টেশনে মোট 3894টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা 87 স্টেশনে 2265টি ক্যামেরার মাধ্যমে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। যাত্রী সচেতনতা এবং সংবেদনশীলতা। সুরক্ষা প্রোটোকল এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্টেশনে, ট্রেনে এবং স্কুল ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা যাত্রীদের সচেতনতা প্রচার নিয়মিতভাবে পরিচালিত হয়। উন্নত পর্যবেক্ষণ। ট্রেন এসকার্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের 127টি পরিধানযোগ্য ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যা সুরক্ষা পরিস্থিতির রিয়েল টাইম পর্যবেক্ষণের অনুমতি দেয়। একক মহিলা ভ্রমণকারীদের জন্য বিশেষ সহায়তা। 88টি ট্রেনে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য 15টি স্টেশনে মেরি সাহেলি দল মোতায়েন করা হয়েছে, যার ফলে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত এবং নিরাপদভাবে যাত্রা করতে পারবেন। মাতঙ্গিনী স্কোয়াড। শহরতলির অঞ্চলগুলিতে প্রায় 25টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত বেশি, সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে, যারা সুনিশ্চিত করে মহিলা যাত্রীদের সুরক্ষা। শিশু উদ্ধার ও পাচার বিরোধী অভিযান। অভাবী শিশুদের সাহায্য উদ্ধারের জন্য 6টি চাইল্ড হেল্প ডেস্ক চালু করেছে ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন এবং জামালপুরে 4টি অতিরিক্ত হেল্প ডেস্ক স্থাপনের প্রক্রিয়া চলছে। শুধু আগস্ট মাসে অপারেশন নানাহে ফারিসাতের আওতায় 125 জন শিশুকে উদ্ধার করে পুনর্বাসনের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। অপারেশন AHT এর অঙ্গ হিসেবে শিয়ালদহ, হাওড়া, মালদা টাউন এবং আসানসোলে আরপিএফ পোস্টগুলিতে 71টি বিশেষ দল গঠন করা হয়েছে, যারা আগস্ট মাসে 9 জন কিশোরকে উদ্ধার ও 5 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আরপিএফ উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। মহিলা যাত্রীদের মধ্যে নিরাপত্তার ভাব জাগিয়ে তুলতে পূর্ব রেলওয়ের বড় বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এই সক্রিয় পদক্ষেপটি যে কোনো সম্ভাব্য দুর্বৃত্তকে প্রতিরোধ করে এবং যাত্রীরা তাদের ভ্রমণের সময় যাতে নিরাপদ বোধ করে তা সুনিশ্চিত করে। নমস্কার। পূর্ব রেলওয়ে মহিলা যাত্রীদের জন্য আমাদের মহিলা আরপিএফ টিম সদা জাগ্রত। আমাদের যে মাতৃভূমি লোকালগুলো আছে, 12টি মাতৃভূমি লোকালে আমাদের মহিলা আরপিএফ টিম থাকে, যাতে সেখানে কোনো পুরুষ যাত্রী না ঢুকতে পারে। তাছাড়াও যেগুলো এমনি লোকাল ট্রেনস আছে, সেখানে যেখানে মহিলা কোচেস আছে, যেমন 340খানা মতো কোচেস আমরা আছে যেখানে মহিলা যাত্রীদের জন্য এক্সক্লুসিভলি, সেখানেও আমাদের আরপিএফ এর কর্মীরা থাকেন, সজাগ থাকেন, যাতে ওখানে কোনো পুরুষ যাত্রী না ঢুকতে পারেন। যদি কোনো পুরুষ যাত্রী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা কোনো কারণে ঢুকে গেছেন, সেক্ষেত্রে কিন্তু রেল খুব কড়া ব্যবস্থা নেয় এবং নিচ্ছেও। ইদানিংকালে অগস্ট মাসে সেকশন 162-তে আমরা মোট 1780 জনকে যাত্রীকে ধরেছি, যারা এবং তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিয়েছি, যারা মহিলা কোচে ট্রাভেল করার চেষ্টা করেছেন। এটাকে আমরা পূর্ব রেলে কোনো মতেই অ্যালাউ করব না। এছাড়া আমাদের মেরি সাহেলি বলে একটি আরপিএফের মহিলা টিম আছে, যেখানে মহিলা যাত্রী রিজার্ভেশন করে যাচ্ছেন, সেখানে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং বিভিন্ন স্টেশনে তাদেরকে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তাদের সুরক্ষা দেখার জন্য আমাদের এই মহিলা আরপিএফ টিম সদা জাগ্রত। আরেকটি বিশেষ যেটা আমরা বিশেষভাবে চালাচ্ছি, যে ট্রেনে এসকর্ট এবং যাত্রীদের ইনফরমেশনের জন্য প্রায় আমরা সব জায়গায় সিসিটিভি লাগিয়ে রেখেছি। সেই সিসিটিভির মাধ্যমে আমরা 3900 মতো আমরা সিসিটিভি লাগিয়েছি, যেখানে আমাদের কন্ট্রোল রুমে আমরা সেটা মনিটর করতে পারছি যে কোথাও কোনো রকম মহিলা যাত্রীদের কেউ উত্ত্যক্ত করছে বা কেউ ডিস্টার্ব করছে
বা তারা কোনো রকম অসুবিধা ফিল করছেন কিনা। সঙ্গে সঙ্গে আমাদের টিমের কাছে খবর এলে আমাদের টিম সেখানে পৌঁছে যাচ্ছে। প্রায় 25খানা স্টেশনে আমরা মাতঙ্গিনী স্কোয়াড তৈরি করেছি, যেখানে মহিলা যাত্রীদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের মহিলা আরপিএফ টিম সেখানে ঝাঁপিয়ে পড়ছে। তো আমরা আবারও বলছি, পূর্ব রেলওয়ে মহিলা যাত্রীদের জন্য অত্যন্ত সুরক্ষিত এবং সদা জাগ্রত। আমাদের সিসিটিভি মনিটরিং যেমন চলছে, তেমনি আপনারা আমাদেরকে জানাতে পারবেন যে 139 তো আছেই, তাছাড়াও আপনাদের সিসিটিভির মাধ্যমে বা কোথাও কোনো রেলকর্মীকে আপনারা মনে হলো যে আপনার কোনো অসুবিধা হচ্ছে, প্লিজ লেট আস নো, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।